প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো হচ্ছে। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নাকি নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে দেখো তোমাদের এসএসসি গণিত বইয়ের সেট ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2.1 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমি এই কয়েকটা ভিডিওতে সবগুলো অঙ্ক একবারে পানি পানি করে ফেলবো। একটা ভিডিওতে করলে তোমাদের অনেক বড় হয়ে যাবে, তোমরা ভিডিওটা দেখবা না মনোযোগ সহকারে, সেই জন্য আমি কয়েকটা ভিডিওতে করবো। আজকে তোমাদের 1 নাম্বার করবো, 2.1-এর 1 নাম্বার করবো। 1 নম্বরে আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আজকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এই ভিডিওটা দেখলে তোমাদের এই 1 নাম্বার একেবারে পানি পানি হয়ে যাবে, আর কখনো তুমি ভুলবা না। তো শুধু এই অধ্যায় না, তোমাদের পুরা অধ্যায় অর্থাৎ তোমাদের গণিত বই যতগুলো অধ্যায় সবগুলো অধ্যায় আমি এভাবে তোমাদের পুরা গণিত বই একবারে পানি পানি করে ফেল দিব। তুমি শুধু আমার পাশেই থাকবা। তোমাদের আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবা তোমাদের যে অধ্যায়ে তোমাদের ক্লাস চাও সেই অধ্যায়ে প্লেলিস্টে সাজানো আছে। তোমরা সেই ক্লাসটি দেখে তোমরা যে ক্লাসটি তোমার প্রয়োজন সেই ক্লাসটি তুমি দেখতে পারবা। তো এর আগে তোমাদের এই অধ্যায়ে দেখো বেসিক নিয়ে আলোচনা করেছি, সেগুলো ক্লাস যদি না দেখো তাহলে এটা ভালোভাবে বুঝবে না। তাই ওগুলো ক্লাসগুলো দেখে আসো, দেখো প্লেলিস্টে আছে, সেগুলো দেখে আসলে এই ক্লাসটি ভালোভাবে বুঝবা। তারপরে দেখো তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা একবারে পানি পানি করে ফেল দিয়েছে, প্লেলিস্টে গিয়ে তোমরা পাবা। তো সবগুলো ভিডিও প্লেলিস্টে পাবা এবং টাইপ ভিত্তিক এমসিকিউ যা যা দরকার অর্থাৎ তোমাদের গণিত বই যা যা দরকার সব তোমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমাদের সিরিয়ালভাবে সব পেয়ে যাবা। তো সেগুলো দেখবা। তো আজকে দেখো তোমাদের 2.1-এর এগুলো অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিব। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো এবং দেখো তোমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখো ফেসবুক একটা লিঙ্ক রয়েছে, এই ফেসবুকে গিয়ে তুমি অবশ্যই ফলো করবা। তাহলে তুমি ওখানে নিয়মিত আপডেট পাবে যে আমি কখন কোন ক্লাস নিচ্ছি, কখন কোন টপিক নিয়ে আলোচনা করব, তোমাদের কখন কি সাজেশন দেবো ওই ফেসবুক গ্রুপে অর্থাৎ ফেসবুক পেজে তোমাদের সাজেশন দেবো, পিডিএফ দেবো, ওখানে গিয়ে তোমরা ফলো করে দেবা। তো চলো শুরু করি। দেখো এখন তোমাদের গ নাম্বারটা করি। বলছে কি এক্স এলিমেন্ট এন, এন মানে কি স্বাভাবিক সংখ্যা। এক্স হবে একটা স্বাভাবিক সংখ্যা, এক্স হবে হচ্ছে 36-এর গুণনীয়ক এবং 6-এর হচ্ছে গুণিতক। আমাদের এমন একটা সংখ্যাগুলো নিতে হবে যেগুলো আমাদের 36-এর গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতক হবে। তো আমাদের 36-এর গুণনীয়ক প্রথমে বের করে দেখো। এন মানে কি স্বাভাবিক সংখ্যা, আমাদের এন 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমাদের প্রথমে 36-এর গুণনীয়ক বের করতে হবে। তো গুণনীয়ক কীভাবে বের করতে হয় তোমাদের বিগত ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা যে তোমাদের আমি কীভাবে বেসিকগুলো আলোচনা করেছি, সেগুলো ক্লাসগুলো দেখলে এটা ভালোভাবে বুঝবা। দেখো তো 36-এর গুণনীয়ক মানে কি আমাদের যেটা যেটা গুণ করে আমাদের ওই সংখ্যাটা হবে সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। তো অর্থাৎ যেটা যেটা গুণ করে আমাদের 36 হবে সেটাই আমাদের তার গুণনীয়ক। তো আমরা এখানে লিখবো হচ্ছে 36-এর গুণনীয়ক। দেখো 3 6 36-এর গুণনীয়ক আমরা বের করি আগে। গুণনীয়ক তো 36 ইকুয়াল টু কত কত গুণ করলে আমাদের 36 হয়। দেখো আমরা প্রথমে আগে গুণ করি 1 গুণন 36, 1 গুণন 36 আমাদের 1 দ্বারা গুণ করলে হয় 36। তারপরে আমাদের 2 গুণন আমাদের দেখো 18, 2 গুণন 18 দিলে আমাদের 36, 18 দুগুণ 36। তারপরে আমাদের দেখো 3 দিয়ে কি যায়, দেখো 3 কি 3 3 12 36, দেখো তাহলে যায় হচ্ছে 3 গুণন হচ্ছে 12, 3 গুণন 12, 3 12 হচ্ছে 36। তাহলে তারপরে দেখো 4 দ্বারা কি যায়, 4 নং 36, হ্যাঁ 4 দ্বারাও যায়, 4 গুণন হচ্ছে 36। অর্থাৎ যেটা যেটা গুণ করে আমাদের 36 মিল হবে সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 4 নং কত 36, 4 নং 36। তারপরে 5 দ্বারা কি যায়, হ্যাঁ না যায় না। তারপর 6 দ্বারা কি যায়, হ্যাঁ 6 দ্বারা যায়, 6 গুণন 6। তারপরে 7 দ্বারা কি যায়, না 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায়। তার মানে এগুলো এই পর্যন্ত আমাদের হচ্ছে। এখন আমাদের গুণনীয়ক কোনগুলো দেখো, এই যেগুলো আমরা ভাগ গুণ করলাম সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। তাহলে এই পাশের এগুলো আমরা এই পাশে এগুলো আমরা সাজিয়ে লিখি। দেখো তাহলে এখানে আছে হচ্ছে প্রথমে 1, তারপর আছে হচ্ছে 2, তারপর আছে হচ্ছে 3, তারপর আছে হচ্ছে 4, তারপর আছে হচ্ছে 6, তারপরে দুইটা 6 আমরা একটা লিখলাম, তারপর আছে হচ্ছে 9, তারপর আছে হচ্ছে 12, তারপর আছে হচ্ছে 18, তারপর আছে হচ্ছে 36। এটা আমরা পেলাম হচ্ছে 36-এর গুণনীয়ক। এখন আমাদের কি করতে হবে, 6-এর আমাদের গুণিতক নিতে হবে। তাহলে 6-এর গুণিতক কি, গুণিতক মানে হচ্ছে নামতা পড়া। তাহলে 6-এর গুণিতক কোনগুলো দেখো, 6-এর নামতা পড়বা। তাহলে 6-এর গুণিতক এখন লিখি 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক কোনগুলো দেখো, তাহলে 6-কে 6, 6-কে 6, তারপর 6 দুগুণ 12, এখানে বাংলাতে লিখছি দাঁড়াও। 6 দুগুণ 12, 3 6 18, 4 6 কত 24, 5 6 30, তারপর 6 6 6 6 কত 36, তারপর 6 7 42। এগুলো হচ্ছে
এর গুণিতক। দেখো আমরা 36 পর্যন্ত আসে, সেজন্য আমরা বেশি গেলাম না, এই পর্যন্তই গেলাম। তো এখন আমাদের দুইটার প্রদত্ত যে আমাদের একটা শর্ত দিয়েছে যে এক্স হবে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আমাদের দুইটার মধ্যে আমাদের কোনটা কোনটা আমাদের মিলে যায় সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি, দেখো কোনটা কোনটা মিলে যায়। দেখো এটার ভিতরে আছে কোনটা, এটার ভিতরে আছে কোনটা, তাহলে এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা লিখতে পারি 6। তারপর এখানে আছে হচ্ছে 12 আছে, এখানে 12 আছে, তাহলে আমরা লিখতে পারি 12। তারপর আছে দেখো 18 আছে, কি এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে আমরা লিখতে পারি 18। তারপর আছে হচ্ছে দেখো 24 আছে, এখানে 24 নেই, তাহলে এখানে লেখা যাবে না। তারপরে আছে হচ্ছে দেখো 36 আছে, এখানে 36 আছে, এখানে 36 আছে, তার মানে এখানে লিখতে হবে 36। দেখো তো আমাদের দুইটা শর্তই কিন্তু আমাদের পূরণ করছে এগুলো, অর্থাৎ এটা কিন্তু আমাদের 36 এর গুণনীয়কও আছে, এর ভিতরে আমাদের 6 এর গুণিতকও আছে, যেটা আমাদের দুইটা শর্তই পূরণ করবে সেগুলো আমাদের উত্তর। তাহলে আমরা এখানে লিখতে পারবো, নির্ণেয় সেট। যেহেতু আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে, আমরা তালিকা শুধু সংখ্যা আনছি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো খুব সহজে আমরা নির্ণয় করলাম। তো এখন আমরা পরেরটা আলোচনা করি। দেখো এখন তোমাদের 2.1-এর এটা হচ্ছে ঘ নাম্বারটা করব। এটা হচ্ছে ঘ নাম্বার। দেখো ঘ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বারটা বলছে কি এক্স এলিমেন্ট এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্সকে কিউব করলে যদি আমাদের 25-এর থেকে বড় হয় এবং এক্সকে যদি আমরা এক্স এর পাওয়ার যদি 4 দেই তাহলে আমাদের 264 থেকে ছোট হবে, এমন আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা প্রথমে দেখব। তাহলে এন ইকুয়াল টু আমরা প্রথমে দিতে পারি 1 2 3, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো আমরা নিতে পারি। দেখো 5 6 7, অর্থাৎ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখন আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে আমাদের ঘন করলে 25-এর থেকে বড় হবে এবং যার উপর পাওয়ার 4 দিলে আমাদের 264 থেকে ছোট হবে, এমন আমাদের সংখ্যা নিতে হবে। তো প্রথমে আমরা নিব, দেখো এক্স ইকুয়াল টু আমাদের কি নেব, 1 নেব। 1 হলে তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত হবে, এক্স 1কে যদি কিউব করো তাহলে কত আসবে, 1কে কিউব করলে আসবে হচ্ছে 1ই, যেটা আমাদের 25-এর থেকে কিন্তু বড় নয়। তার মানে এই সংখ্যাটা কিন্তু বড় নয়, এটা কিন্তু চিহ্ন, তার মানে 25-এর থেকে বড় নয় এই চিহ্নটা, এটা কিন্তু শর্ত মানিনি। তারপরে দেখো এবং আমরা কত নিব, এক্সকে 4 করব, অর্থাৎ এক্সের পাওয়ার দেবো হচ্ছে 4। তাহলে 4 যদি করি তাহলে 1কে 4 করলে কত আসবে, দেখো 1কে 4 করলে 1-এ আসবে, তার মানে 264 থেকে কিন্তু ছোট, এই শর্ত কিন্তু আমাদের মানছে। 1 কিন্তু আমাদের 264 থেকে ছোট, এই সত্যটা কিন্তু আমাদের মানছে, তার মধ্যে ওই সত্যর চিহ্নটা দিলাম। তারপরে আমরা এক্স ইকুয়াল টু কত ধরবো, দেখো এক্স ইকুয়াল টু আমরা 2 ধরবো। 2 হলে এক্স ইকুয়াল টু 2 হলে তাহলে এক্স এস কিউব ইকুয়াল টু কত হবে, তাহলে 2কে যদি কিউব করি তাহলে কত আসবে, দেখো 2 এর পর কিউব আছে মানে কি 3টা 2 গুণ, এখানে 3 2 6 কিন্তু হবে না, 3টা 2 গুণ, তাহলে 3টা 2 গুণ করলে কত হয়, দেখো 1 2 3, তাহলে 3 2 2 4 4 2 8, তাহলে এখানে হবে হচ্ছে 8। তাহলে 8 কি 25-এর থেকে বড় নয় কিন্তু, তাহলে বড় নয় চিহ্ন এটা, তাহলে এটা এখানে 25-এর থেকে বড় নয় এই চিহ্নটা দিলাম এবং আমরা কিউব এক্স এর পর পাওয়ার 4 দেবো। দেখো এক্স এর পর যদি পাওয়ার 4 দেই তাহলে কত আসে, তাহলে 2 এর পর পাওয়ার দেবো হচ্ছে 4, 2 এর পর পাওয়ার যদি 4 দেই তাহলে 4টা 2 গুণ, তাহলে এখানে আরেকটা 2 দেবো, তাহলে কত আসে 2 2 4 4 2 8 8 2 16, তাহলে এখানে আসবে হচ্ছে 16, যেটা কিন্তু আমাদের 264 থেকে কি ছোট আছে, তার মানে এই সত্যটা কিন্তু আমাদের মানছে 264 থেকে ছোট। তারপরে আমরা এক্স ইকুয়াল টু কত দেবো, দেখো যেটা আমাদের দুইটা শর্তই মানবে সেটা আমাদের উত্তর নেব, যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা শর্তই মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এক্স এর মান নিতেই থাকবো। তারপরে এক্স ইকুয়াল টু আমরা কত নেব, 3 নেব। এক্স ইকুয়াল টু 3 হলে তাহলে এক্স এস কিউব ইকুয়াল টু কত হবে, তাহলে 3কে যদি কিউব করো তাহলে কত আসবে, দেখো 3 3কে 9 কিন্তু হবে না, 3 এর উপর পাওয়ার আছে 3, তার মানে 3টা 3 গুণ, তাহলে 3 3কে দেখো 3টা 3 গুণ মানে কত, তাহলে 3 3কে 9 3 9 27, তাহলে এখানে আসবে হচ্ছে 27। দেখো 25-এর থেকে কিন্তু বড়, তার মানে এই সত্যটা কিন্তু আমাদের মানছে, তার মানে এটা হচ্ছে 25-এর থেকে বড়, এই সত্যটা আমাদের মানছে, এই 25-এর থেকে বড় চিহ্নটা দিয়েছে। এখন আমরা দেবো হচ্ছে এবং এক্সে আমাদের 4 করতে হবে, তাহলে এক্সের পাওয়ার 4 দিলাম, তাহলে 3-র উপর কত দেওয়াতে হবে, 4 দিতে হবে, তাহলে 3কে যদি 4 করি অর্থাৎ 4টা 3 আমাদের গুণ দিতে হবে, তাহলে এখানে 3টা আছে আমরা আর একটা দিলাম, তাহলে কত আসবে, দেখো তাহলে এখানে আসবে হচ্ছে 3 3কে 9 3 9 27, 27 গুণন হচ্ছে 3, তাহলে 3 7 21-এর 1 হাত থেকে হচ্ছে 2, 3 2 6 7 8, তাহলে এখানে হচ্ছে 81, 81 কিন্তু আমাদের 264 থেকে ছোট, তার মানে এই সত্যটাও আমাদের কিন্তু মানছে, তার মানে এই সত্যটা আমাদের মানছে। তারপরে আমরা এক্স ইকুয়াল টু কত দিব, দেখো 4 দিব, কতক্ষণ পর্যন্ত আমাদের মিলে দেখি, এক্স ইকুয়াল টু 4 হলে তাহলে এক্সকে কিউব করলে কত আসবে
4কে যদি আমরা কিউব করি তাহলে কত আসবে দেখো, 4কে কিউব করলে মানে 3টা 4 গুণ, তাহলে 3টা 4 গুণ, তাহলে 4 4 16, 4 16 হয় হচ্ছে 64, এখানে হয় হচ্ছে 64, এখানে আমরা দেবো হচ্ছে 64, 64 কিন্তু 25 থেকে বড়, তার মানে এই সত্যটা আমাদের মানছে, বড় চিহ্নটা দিয়েছি। তারপরে আমরা এবং দিব, এবং এক্সের উপর পাওয়ার দেবো হচ্ছে 4, তাহলে 4-এর পর যদি আমরা 4 দিই, অর্থাৎ এক্স ইকুয়াল আমরা 4 ধরছি, 4-এর পর এখন আমরা 4 দেবো, 4-এর পর যদি আমরা 4 দিই তাহলে কত আসে দেখো, 4টা 4 গুণ, তাহলে এখানে আর একটা 4 দেবো, তাহলে এখানে আর একটা 4 দ্বারা গুণ দেবো, তাহলে 4 4 16 6, হাত থেকে হচ্ছে 1, 4 4 24 আর 1 25, তাহলে এখানে হয় হচ্ছে 256 হয়, তার মানে এখানে হয় হচ্ছে 256, যেটা কিন্তু আমাদের 264 থেকে ছোটো, তার মানে এই সত্যটা আমাদেরও কিন্তু মানছে। তাহলে আমরা এখন আমাদের x = 5 দেবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা শর্ত মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা নিতেই থাকবো। তাহলে x = আমাদের এখন 5 নিব, 5 হলে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোই কিন্তু নিচ্ছি, দেখো 4 5 6 7 এগুলোই নিচ্ছি, কারণ এখানে বলছে n মানে কি স্বাভাবিক সংখ্যা। তো x = 5 হলে তাহলে x কিউব = কত হবে, তাহলে 5কে কিউব করলে কত আসে দেখো, এখানে যদি আমরা কিউব করি অর্থাৎ 3টা 5 গুণ, তাহলে এখানে হবে 1টা 2টা 3টা, তাহলে কত আসবে 5 5 25, 5 25 125, তাহলে এখানে হয় হচ্ছে 125, তাহলে 125 কিন্তু 25-এর থেকে বড়, তার মানে এই শর্তটা কিন্তু আমাদের মানছে, তাহলে এটা মানছে। তারপর আমরা এবং দেবো এক্সের পাওয়ার 4 দেবো, এক্সের পাওয়ার যদি এখন আমরা 4 দেই তাহলে 5-এর উপর আমাদের কত দিতে হবে, 4 দিতে হবে, তাহলে 5-এর উপর 4 দেবো, তাহলে কত আসে দেখো, 4টা 5 কিন্তু আমাদের গুণ দিতে হবে, তাহলে এখানে 3টা আছে, আমাদের আর একটা 5 গুণ দিতে হবে, তাহলে এটার সাথে আমরা গুণ দেই, তাহলে কত আসে দেখো, 5 5 25, 5 7 থেকে 2, 5 5 12 60 আর 1 2 62, তাহলে এখানে হয় হচ্ছে 625 আসে, তাহলে এখানে হয় হচ্ছে 625, তাহলে 625 কি আমাদের এই 264 থেকে ছোট কিন্তু না, এটা কিন্তু বড় হয়ে গেছে, তার মানে শতটা কিন্তু আমাদের মানেনি, তাহলে শত মানেনি মানে এই চিহ্ন, তার মানে এখানে দেবো হচ্ছে 264 থেকে 625 হচ্ছে ছোট নয়। তারপরে দেখো এখন আমাদের কিন্তু যতগুলো আমাদের বড় সংখ্যা নিব 6 7 8 9, ততই কিন্তু আমাদের একটা শর্ত মানবে, কিন্তু একটা শর্ত মানবে না, যেহেতু যেগুলো আমাদের দুইটা শর্তই মানছে সেগুলো আমাদের হবে উত্তর। তাহলে আমাদের দেখবো দুইটা শর্ত কোনটাই মানছে, দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের এই একটা শর্ত এই পর্যন্ত একটা শর্ত মানছে, কিন্তু একটা শর্ত আমাদের এ পর্যন্ত উপর দিকে মানেনি, অর্থাৎ 25-এর থেকে 8 হচ্ছে বড় নয়, এ পর্যন্ত আমাদের সংখ্যা কিন্তু শর্ত মানেনি এই উপর দিকে। তারপরে দেখো নিচে কোন পর্যন্ত শর্ত মানেনি, এই যে এই লাইনে কিন্তু 264 থেকে 625 কিন্তু ছোট নয়, এই শর্ততে কিন্তু আমাদের এই লাইন হচ্ছে নিচ দিকে যতই আমরা নিব ততই কিন্তু আমাদের মিলবে না, তার মানে এটাও মিলেনি, একটা শর্ত আমাদের মিলছে, দেখো এখানে এটার ক্ষেত্রে এখানে মিলছে, এটার ক্ষেত্রে এই পাশে মিলছে, আমাদের দুইটাই কিন্তু মিলেনি। আর কিন্তু এই মাঝেরগুলো দেখো এটাও কিন্তু মিলছে 25-এর থেকে বড়, এটাও কিন্তু মিলছে 264 থেকে ছোট, 264 থেকে ছোট, তার মানে আমাদের এই দুইটাই হচ্ছে উত্তর, যেগুলো আমাদের দুইটা সত্যই মিলবে সেগুলো হচ্ছে উত্তর। তাহলে দুইটা আমাদের কোনগুলো উত্তর নেব, দেখো এক্স এর মান আমরা যত ধরেছি সেগুলো আমাদের উত্তর নেব, তাহলে এক্স এর মান এখানে 3 নিয়েছি, এক্স এর মান 4 নিয়েছি, তাহলে এখানে উত্তর হবে কত, 3 এবং হচ্ছে 4, তাহলে 3 এবং হচ্ছে 4, তাহলে আমরা নির্ণয় সেট কি দিতে পারি, অতএব নির্ণয় সেট হচ্ছে 3 এবং হচ্ছে 4, দেখো এটাই হচ্ছে অ্যান্সার, খুব সহজে আমরা করে ফেললাম, দুইটা শর্তই আমাদের মানছে 3 এবং 4, তাই এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো তো এখন আমি তোমাদের দেখো 2.1-এর 1 নাম্বারটা ক খ গ ঘ 4টে আমি সলভ করলাম, এর পরবর্তী ক্লাসে তোমাদের অর্থাৎ 2 নাম্বারের যতগুলো অঙ্ক আছে সকল অঙ্কগুলো পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার পাশেই থাকবা, এইভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি করে ফেল দেবা। এবং তোমাদের যেগুলো ভিডিও দরকার তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবা, তোমাদের প্লেলিস্টে সাজানো আছে, যেগুলো ভিডিও তোমার দরকার তোমরা পছন্দ অনুযায়ী সেগুলো ভিডিও দেখবা, তোমার সকল অধ্যায় একেবারে পানি করে ফেল দেবো, সেগুলো ভিডিও ওই প্লেলিস্টে সাজিয়ে রাখবো, সবগুলো দেখবা। এবং তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা ফেসবুক লিঙ্ক দিয়েছি, সেটাতে অবশ্যই ফলো করে রাখবা, সেখানে তোমাদের সাজেশন পিডিএফ এবং কখন কয়টায় ক্লাস দেবো, কোন ক্লাস দেবো এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো টপিক রয়েছে সেগুলো দেবো, সেই ফেসবুকে তুমি যোগাযোগ করবা, ফেসবুকে তুমি অবশ্যই অল টাইম অ্যাক্টিভ থাকবা, তো সেই ফেসবুকে গিয়ে তুমি ফলো করে আসো এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যদি আমাদের এরকম ভিডিও প্রতিদিন পেতে চাও।
তো বেশি কথা বলে আজকের ক্লাসে শেষ করি, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।